পণ প্রথা একদিনে তৈরি হয়নি। এর শিকড় বহু পুরনো সমাজ ব্যবস্থা, সম্পত্তির ধারণা আর নারীর অবস্থানের সঙ্গে জড়িত। প্রাচীন ভারতে আজকের মতো বাধ্যতামূলক পণ ছিল না। বিয়ের সময় কন্যাকে অলংকার, কাপড়, গরু বা সম্পত্তি দেওয়া হতো, যাকে বলা হতো স্ত্রীধন। এটি মূলত মেয়ের নিজের নিরাপত্তার জন্য ছিল, বরের মূল্য হিসেবে নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমাজ আরও পুরুষতান্ত্রিক হয়ে ওঠে। উচ্চবর্ণ বা প্রতিষ্ঠিত পরিবারের পাত্রদের চাহিদা বাড়তে থাকে। বিশেষ করে বাংলার কৌলীন্য প্রথার সময় ভালো পাত্র পাওয়া সামাজিক মর্যাদার বিষয় হয়ে দাঁড়ায়। তখন ধীরে ধীরে বিয়ের সঙ্গে অর্থ ও সম্পদের লেনদেন জড়িয়ে পড়ে। পরে ব্রিটিশ আমলে পরিস্থিতি আরও বদলায়। ইংরেজি শিক্ষা, সরকারি চাকরি আর নগদ অর্থভিত্তিক অর্থনীতি শিক্ষিত পাত্রদের যেন দামি করে তোলে। ফলে পণ শুধু উপহার নয়, অনেক ক্ষেত্রে সামাজিক চাপ ও দাবিতে পরিণত হয়। আজও অনেক পরিবার বিয়েকে সামাজিক মর্যাদার প্রতিযোগিতা হিসেবে দেখে। শিক্ষিত বা চাকুরিজীবী পাত্রদের জন্য গাড়ি, টাকা, সোনা, ফ্ল্যাট দেওয়ার প্রবণতা এখনও বহু জায়গায় আছে। এটাকে সরাসরি পণ না বলে উপহার বলা হয়, কিন্তু যখন তা বাধ্যতামূলক প্রত্যাশা হয়ে দাঁড়ায় তখন সেটাই পণ। এখনও কিছু পরিবার ভবিষ্যতে বৌমার বাবার সম্পত্তি, জমি বা আর্থিক সুবিধা পাওয়ার আশাও করে, যা সম্পর্কের জায়গায় লোভকে আরও স্পষ্ট করে তোলে। ভারতের ডাউরি প্রহিবিশন অ্যাক্ট অনুযায়ী পণ নেওয়া দেওয়া আইনত অপরাধ। তবুও সামাজিক চাপ, ভয় ও পুরনো মানসিকতার কারণে এই প্রথা এখনও পুরোপুরি মুছে যায়নি। আসলে পণ প্রথার মূল সমস্যা শুধু অর্থ নয়, সেই চিন্তাভাবনা যেখানে বিয়েকে দুইজন মানুষের সম্পর্কের বদলে সামাজিক লেনদেন হিসেবে দেখা হয়।